নমস্কার, আমি প্রদীপ গ্রিন হোম নার্সারি থেকে চলে এসেছি শুভকে নিয়ে গ্রিন হোম নার্সারি এগ্রিকালচার হর্টিকালচার ফার্মে। অ্যাকচুয়ালি দুজনে মিলে একটু বাগানটা ঘুরবো আর তার সাথে আম গাছগুলোকেই মেনলি দেখতে এসেছি। কারণ কি ব্যানানা, নামডকমাই, থ্রি টেস্ট যে আমগুলো অলরেডি বাগানে ফল সমেত গাছ আছে, বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে, আরও কিছু আছে, সেগুলোকে আমরা ফ্রুট ব্যাগ দিয়ে প্যাকেটিং করে গেছিলাম। অ্যাকচুয়ালি এটা চাষের জমির মাঝখানে আমাদের এই ফার্মটা, তো প্রচুর পোকার উপদ্রব। কীটনাশক যতটা পারি অ্যাভয়েড করেই রাখি, রাসায়নিকও খুব কম ইউজ করি। এখানে আমার প্রচুর ভেজিটেবল চাষ হয়, যেটা নিজের বাড়ির জন্য, সেই জন্য এখানে কীটনাশকটা আর রাসায়নিকটা একটু কমই ব্যবহার করি। আর এই আম গাছগুলোকে মাটিতে লাগিয়েও দেখি, যেমন এই যেটা থাই 12 মাসি, এটা টবে ছিল, তেমন গ্রোথ ছিল না। এটা 6 মাস আগে আমরা মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, দুর্দান্ত একটা শেপ হয়েছে। আর গাছে গুটি অলরেডি এই দেখুন সেট হয়ে গেছে, পাশাপাশি প্রচুর মুকুল এসছে। তো দারুণ লাগছে এই সবুজ গাছটা, আর তার সাথে এই আম। সত্যি এটা, এই আমগুলো পাকতে পাকতে কিন্তু একদম শীত চলে আসবে। তো গাছটার শেপটাও খুব সুন্দর হয়েছে। তার পাশাপাশি ড্রাম বা গ্রো ব্যাগে সেট করা যে আমগুলো, সেগুলোও দেখব। এটা যেমন নাম ডকমাই, শুভ একটা প্যাকেট খুলছে, দেখে নেব এই আমগুলো কেমন বড় হয়েছে। আর এই আমার হর্টিকালচার এগ্রিকালচার ফার্মটা একদম নার্সারির পাশেই। তো এখানে আমরা মাদার গাছ, এখানে আমাদের প্রোডাকশন ইউনিট চলে। এই যে দেখুন নাম ডকমাই, একটা সুন্দর কালারও এসছে, আর তার পাশাপাশি অনেকটা বড়ও হয়ে গেছে। তো এই আমগুলো শুভ খুলে খুলে দেখবে। আর এখান থেকে যে আমগুলো একটু খারাপ হয়ে গেছে বা পোকায় ফুটো করে নিয়েছে, হ্যাঁ, বা ফেটে গেছে বোরনের অভাবে, সেই আমগুলো আমরা সংগ্রহ করে নিয়ে ওই বাগানে গিয়ে আজকে আমরা টেস্ট করে দেখব। কাঁচা আম কাসুন্দি লঙ্কা দিয়ে মেখে সবাই মিলে খাবো বলে এসছি। তো আমগুলো শুভ সংগ্রহ করে নিচ্ছে, তার পাশাপাশি আমিও ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ব্যানানা আমগুলোই বা কত বড় হয়েছে। যাই হোক বন্ধুরা, এই বাগান নিশ্চয়ই আপনারাও আসলে আপনাদেরকেও দেখাবো। 1 বছরের পরিশ্রমে একটা রূপ অলরেডি চলে এসছে, একদম সবুজে ভরে গেছে। আশা করি এই বছরের মধ্যে আরও সুন্দর হয়ে যাবে। আর এবার শীতের মরশুমি ফুল এখানে চাষ করার খুব ইচ্ছে আছে। এই বাগানকে একদম ফুল ফল গাছে ভরিয়ে তুলব। অলরেডি অনেকটা হয়ে গেছে, এই বর্ষায় বাকিটা করে এই শীতে একদম সবার জন্য খুলে দিব বলে ঠিক করেছি। তবুও আমার সাবস্ক্রাইবার, আমার কাস্টমাররা অনেকেই এসে ঘুরে যান, প্রত্যেকেরই খুব, আসলে অনেক বড় জায়গা নিয়ে, তো সব অ্যাড্রেস, ফোন নম্বর সবটাই দেওয়া থাকবে। যারা এই ভিডিও নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর আমার ফোন নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকবে। আপনার অসুবিধা হলে ওই স্ক্রিনের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। একসে বারকের এক আম, তার ফল সমেত গাছ বা খুব ভালো চারা, হ্যাঁ, আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে। 30 থেকে 40 প্রজাতির আম এই মুহূর্তে আমার কাছে সংগ্রহে আছে। যারা আম গাছ নিয়ে খুব আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। বিভিন্ন ধরনের ফল ফুল গাছের জন্য গ্রিন হোম নার্সারি সবসময় প্রচুর স্টক রাখে, অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে। আর আমার লোকেশনটা তো আপনারা জানেনই, আমার লোকেশন হচ্ছে কুচবিহার থেকে 4 কিলোমিটার দূরে আলিপুরদুয়ারের রাস্তায়, গোপালপুর বিএসএফ ক্যাম্পের একদম পাশে, খারিজা কাকরিবাড়ি স্কুলের উল্টো পাশে। তো কোচবিহার থেকে বানেশ্বর আলিপুরগামী যে কোনো গাড়িতে আমার নার্সারির কথা বললে আমার গেটেই আপনাকে নামিয়ে দেবে। কমিউনিকেশন একদম ফার্স্ট ক্লাস, একদম মেন রোডের পাশেই আমাদের গ্রিন হোম নার্সারির মেন ফার্ম। আর এই ফার্মটা একটু পিছন দিকে, তো পাশেই আছে, কোনো কমিউনিকেশন কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, যারা আমার বাগান দেখতে চান, আমার বাগানে আসতে চান, অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের ফোন নাম্বারে। আজ আর বেশি দূর করছি না, আজ রাখছি এই পর্যন্তই। ঘুরে দেখলাম গ্রিন হোম নার্সারি হর্টিকালচার এগ্রিকালচার ফার্ম। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো